দাদুর স্বপ্ন পূরণ করতে গাছেদের বিয়ে দিলেন নাতি। গোটা গ্রামের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়ালেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন ঘটনা অবাক করবে আপনাকেও। দাদুর স্বপ্ন পূরণ করতে নাতির এমন অভিনব উদ্যোগ। গাছেদের বিয়ে দিলেন নাতি। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিকরে গ্রামে অনুষ্ঠিত হলো এক অনন্য বিয়ের আসর। তবে এই বিয়ের বরকনে মানুষ নয়, দুইটি গাছ, একটি বট ও একটি পিপল। উদ্যোক্তা তাপস দাস জানান, তার দাদুর দীর্ঘদিনের ইচ্ছে ছিল হিন্দু রীতি মেনে বট ও পিপল গাছের শুভ বিবাহ সম্পন্ন করা। তবে দাদু সেই স্বপ্ন বাস্তবায়িত করার আগেই পরলোক গমন করেন। প্রিয় দাদুর ইচ্ছে পূরণ করতেই এই উদ্যোগ নেন তাপস। হিন্দু মতে সমস্ত রীতি মেনেই বিয়ের আয়োজন। বট পিপলের বিয়ে কোনো সাধারণ ঘটনা নয়। শাস্ত্র অনুযায়ী বট ও পিপল গাছের মিলন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিয়ের মাধ্যমে শুভ শক্তির বিকাশ ঘটে এবং আশেপাশের পরিবেশ আরও পবিত্র হয়ে ওঠে। তাই সম্পূর্ণ হিন্দু মতে রীতি মেনে বিয়ের সব আয়োজন করা হয়। গাছ দুটিকে সাজানো হয়, মঙ্গল গান বাজিয়ে পরিবেশকে আনন্দমুখর করে তোলা হয়। এমনকি বর ও কনের পরিবারের ভূমিকায় থাকতেও পিছু পা হননি গ্রামের মানুষ। কর্তব্য পালন করলেন দুই বাবা। বিয়েতে ছেলের বাবা বানানো হয় ঋষি দাসকে, আর মেয়ের বাবার দায়িত্ব নেন সুব্রত বিশ্বাস। বরকনের ভূমিকা পালন করা দুই গাছকে মালা বদল করিয়ে শুভ লগ্নে পরিণয় সূত্রে আবদ্ধ করা হয়। উনি হচ্ছেন আমাদের দাদু। কিছু কারণবশত এই দুনিয়া নাই এখন। কিছুদিন আগে আমাদের দাদু এখন চলে গেছে। তো এই আমাদের দাদুর এটা স্বপ্ন, এই বট গাছ পিপল গাছের বিয়ে দেওয়ার। তো কিছু কারণবশত পারলো না, এখন মারা গেছেন। তাই এই উদ্যোগ নিয়েছি আমি। আর ছেলের বাবা মেয়ের বাবা দুজনকেই আমরা বানাইছি। আমাদের এখানে আমার দাদু আগে শিব পুজো করতো। তো শিব পুজো করার সাথে সাথে এখানে বট গাছ আছে, পিপল গাছ আছে। তারপর আমরা ভাবনা চিন্তা করে দেখলাম যে এখন একটা বিয়ে দিলে ভালো হতো। ওই জন্য আমরা একটা বিয়ে দিচ্ছি এখন। শুধু বিয়েই নয়, অনুষ্ঠানের পর বিশাল ভোজেরও আয়োজন করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামের বহু মানুষ, যারা এই অভিনব উদ্যোগ দেখে আপ্লুত হয়ে পড়েন। গ্রামবাসীদের প্রশংসা ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য এক প্রতিবেশী বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই বিয়ের মাধ্যমে পরিবেশও রক্ষা হলো, আবার আমাদের সংস্কৃতিরও মান রাখা হলো। মহাশিবরাত্রি মানে শিব ও পার্বতীর মিলনের দিন। তাই এমন এক পবিত্র সময়ে এই বিয়ে হওয়াটা অত্যন্ত শুভ। এরকম উদ্যোক্তা, এরকম অনুষ্ঠান আমাদের সচরাচর গ্রামগঞ্জে খুব কমই হয়ে থাকে। তবে আমাদের হিন্দু শাস্ত্র মতে বট পিপুল যদি এক জায়গায় থাকে তাহলে অনেকে এটাকে একদম ছেলে মেয়েদের মতো, যেভাবে আমাদের হিন্দু বা মুসলিম যে সম্প্রদায়েরই হোক না কেন, যেমন বৈবাহিক সূত্রে আবদ্ধ করা হয়, সেইরূপ আমরা বট এবং পিপুলকে একসঙ্গে পেয়ে বৈবাহিক সূত্রে তাদেরকে আজকের দিনে আবদ্ধ করলাম। গাছগুলোরও বয়স প্রায় 24 বছর 25 বছর হতে যায়। 2001 সালে এই গাছগুলোর প্রতিষ্ঠা লাগানো হয়েছিল। তো সেই অনুযায়ী প্রায় 24-25 বছর বয়স। এই দিনে শিব ও পার্বতীর যে সম্পর্কটা সেই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য আজকের এই দিনটাকে আমরা গ্রামবাসী হিসেবে এবং প্রতিবেশী হিসেবে এটাকে আমরা সবাই বেছে নিয়েছি। এই ব্যতিক্রমী আয়োজন দেখে গ্রামের সবাই তাপস দাস ও তার সহযোগীদের প্রশংসায় ভরিয়ে দেন। একদিকে দাদুর স্বপ্ন পূরণ, অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তা। এ যেন এক ঢিলে দুই পাখি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর দিনাজপুর। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।